আসসালামু আলাইকুম। সেদিন আমি ফ্রাইড রাইস করেছিলাম। মনে হয় এই প্রথমবার আমি ফ্রাইড রাইসটা খুব সুন্দরভাবে করতে পেরেছি গুছিয়ে। হয় কি ফ্রাইড রাইসটা করতে আমার খুব বেশি বিরক্ত লাগে, ঝামেলার মনে হয়। আর এদিকে আমার বাবা কাঁঠাল পাঠিয়েছে, রাঙামাটি থেকে আনিয়েছে কাঁঠালগুলা। আর আমার জন্য পাঠিয়েছে আমাদের খালা, সেই কাঁঠালটাকে সুন্দরভাবে কেটে দিচ্ছে। এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আগে থেকে। আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য শুধু চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দিব। ফার্স্ট আমি ভেজিটেবলটা রান্না করে নিব। আর ভেজিটেবলটার জন্য আমি প্যানের মধ্যে একটু করে তেল দিয়েছি, তারপরে রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি জাস্ট সবজিগুলোকে দিয়ে দিয়েছি। সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা একটু সিদ্ধ করে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে লবণ, তারপর হালকা পরিমাণে একটু করে চিনি, টেস্টিং সল্ট দিয়ে আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণের ঘি দিয়ে দিয়েছি উপরে, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর চাইনিজ ভেজিটেবলটা হতে তেমন একটা সময় লাগে না, এটা একটু হালকা কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। তারপর ফ্রাইড রাইসের জন্য আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম একদিন আগেই। সেই চিকেনগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। চাউল দিয়ে আমি ফ্রাইড রাইস করছি। আর ফ্রাইড রাইসের জন্য আমি 1.5 কেজি চাউল নিয়ে নিয়েছি। চাউল দিয়ে করলে আমার কাছে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে, আর আমার খুব বেশি সুবিধা লাগে পোলাও চাউল দিয়ে করতে। আমি প্যানের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, তারপর গাজর কুচি, বরবটি কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপর সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস আমি এইগুলো ইউজ করছি। তারপর পরিমাণ মতো লবণ আর হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে ভেজিটেবলগুলোকে আমি একটু তেলে ফ্রাই করে নিব। তারপর এদিকে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। আমি 90% বয়েল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম আর ডিম, সবগুলো দিয়ে আমি একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। তারপর আমি কিছুক্ষণ পরে যখন ভাপটা উঠে আসবে উপরে, তখন আমি নামিয়ে নিব। আর তখন এই ফ্রাইড রাইসটা হয়ে যাবে। করতে খুবই ইজি মনে হলো, কিন্তু অনেক কষ্ট হয় করতে এই ফ্রাইড রাইসটাও। এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ি দিয়ে আগে আমি একটু হালকা তেলে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, সব কিছু দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব। এই রান্নাগুলো বিশেষ করে সসের উপরেই করা হয়, যেমন সসের উপরে করলে এই রান্নাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যখন হালকা করে হয়ে এসেছে। আর তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না। ম্যারিনেট করে চিকেনগুলো একটু ফ্রাই করে নেওয়ার পরে এভাবে দিয়ে দিলেই চিকেন মাঞ্চুরিয়ানটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। খুব ইজি লাগে আমার এই জিনিসটা করতে। আমি কেশোনাথ সালাদও করেছি আর চিকেন ফ্রাইও করেছি, সব কিছুই নিজের হাতে করেছি। রান্না আমি নিজের হাতে করেছি, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আর এখানে বোরহানিয়া ছিল, কোকো ছিল, এই দুইটা না হলে তো ভালোই লাগবে না। তারপর আমার ছোট ভাই এসেছে, তাকে নিয়ে আমরা সবাই ডিনার করতে বসে গিয়েছি। কেশোনাথ সালাদটা অনেক বেশি মজা হয়েছিল, এই সালাদটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। রান্নায় অনেক বেশি মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।